ছিল যে তোমরা বাবার হাতে মরবে। জন্মানো দেবকীর ধরে, কিন্তু মূল্য কার হাতে? কংসের হাতে। কংস ছিল কালনেমিক, কালনেমিক 6 সন্তানকে অভিশাপ দিয়েছিল কে? হিরণ্যকশিপু। কারণ ওরা বিষ্ণু তপস্যা করছিল বলে। কারণ এবং কেন সব বলল না। এবং এই আচার্যরা বলছেন এই যে 6 জনের মৃত্যু, 6টা হচ্ছে আমাদের রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এবং এই 6 জন যদি শেষ হয়, 6 জন যদি নিবৃত্ত হয়, 6 জন যদি মরে যায়, 6 জন যদি ক্ষয়ে যায়, তারপরে কি আসবে? গুরু রূপে আসবে, প্ল্যাটফর্মকে পরিষ্কার করতে আসবে, মায়ের গর্ভটাকে পরিষ্কার করতে আসবে, পুলিশ আসবে, প্রধান লোকের আসবে, কুকুর সব সারতে হবে। কি আসবে? বলরাম আসবে। গর্ভে বলরাম আসলো, হ্যাঁ, বলরামকে পাঠালো। বলরামকে আবার যমুনা দেবীকে বললেন ভগবান কৃষ্ণ, যমুনা দেবীকে, যে তুমি আমার এই মায়ের গর্ভটাকে ট্রান্সফার করে দাও। কোথায়? রোহিণীর গর্ভে। যার জন্য এক গর্ভকে আকর্ষণ করে আর এক গর্ভে যাওয়ার জন্য বলরামের নাম হচ্ছে সংকর্ষণ। বোঝা গেল কেন সংকর্ষণ নাম? আচ্ছা, যেহেতু তিনি হচ্ছেন গুরুতত্ত্ব, সেই জন্য তার নাম হচ্ছে রাম, মানে বলরাম। হ্যাঁ, তিনি গুরুতত্ত্ব বলে। যিনি বলরাম তিনি লক্ষণ, কলিতে হইল নিত্যানন্দ প্রভু, তিনি হচ্ছেন গুরুতত্ত্ব, তিনি বলরাম। বোঝা গেল? তিনি হচ্ছেন কি? আশ্রয় তত্ত্ব। সেখান থেকে বলরাম, এটা নাম হলো বলরাম, একটা হলো সংকর্ষণ। আর সমস্ত দেবদেবীর যৌথ যত বল সব বলরামের, যার জন্য বলরামের নাম হলো বলদেব। 3 জন। পরবর্তী টাইমে ভগবান কৃষ্ণ অষ্টাঙ্গের জন্মগ্রহণ করলেন, ঠিক এইরকম পৃথিবীতে, হ্যাঁ, রাত্রি মধ্যপ্রহরে একদম শেষ।